আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমাদের 3GBD এবং 4GBD ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকের ভিডিওটি একটি সতর্কবার্তা। আপনারা ইতিমধ্যে অনেকেই শুনেছেন যে বাংলাদেশ সহ 106টি দেশের 53 কোটি 30 লাখ ফেসবুক ইউজারকারীর বিভিন্ন তথ্য কিন্তু ফাঁস হয়েছে। ভিউয়ার্স, যাদের এই আইডিগুলো হ্যাক করা হয়েছে, এই হ্যাককৃত আইডিগুলোর তালিকায় আপনি, আমি এবং আমাদের অ্যাকাউন্টে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে আমাদের দেশীয় বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এই বিষয়টি জানতে পেরেছেন এবং সেখানে তারা অনেকেই শিরোনাম করেছেন যে মার্ক জুকারবার্গের অ্যাকাউন্টেও নাকি হ্যাকাররা হানা দিয়েছে। ভিউয়ার্স, আপনারা অনেকে বলতে পারেন যে আমি আমার ফেসবুক বা আমার অ্যাকাউন্টটি তো আমি দেদারসে চালিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, এমনও হতে পারে আপনার আইডিটি হ্যাক হয়েছে, আপনি পাসওয়ার্ডটি পরিবর্তন করেন না, কিংবা তারা আপনার আইডিটির সব কিছু পেয়ে যাচ্ছে, আপনার আইডির সকল তথ্য নিচ্ছে, অথচ তারা শুধুমাত্র আপনার পাসওয়ার্ড, আপনার অ্যাকাউন্টের কোনো কিছু চেঞ্জ করছে না। সেক্ষেত্রে আপনি হয়তো বুঝে উঠতে পারবেন না। আমরা সাধারণত মনে করে থাকি যে আমার আইডির যদি কেউ নাম চেঞ্জ করে, আমার আইডিতে যদি কেউ পোস্ট করে বা অন্য কেউ চ্যাট করে, তখন আমরা বুঝে উঠতে পারি যে কেউ আমার অ্যাকাউন্টে চালাচ্ছে। ভিউয়ার্স, এমন হতে পারে আমরা চেক করে নিই যে আমার আইডিটি কোন কোন ডিভাইসে লগ ইন আছে, আমরা সেখানেও কিন্তু দেখতে পাবো না এই বিষয়টি। আপনার আইডিটি, আপনার মোবাইল নাম্বারটি, আপনার ইমেলটি কোনোভাবে কেউ হ্যাক করছে কিনা এটা আপনি কীভাবে চেক করবেন সেটা আমরা আজকের ভিডিওতে দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি। ভিউয়ার্স, আপনারা একটু আগে দেখলেন আমি ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দিয়েছি আপনাদেরকে, সেই তথ্যসূত্রগুলো হচ্ছে সময় সংবাদের অনলাইন পোর্টাল এবং আমি যখন ভিডিওটি করছি সেদিন হচ্ছে 7 এপ্রিল। তো এখানে যে সময়টি আপডেট দেওয়া হয়েছে, এই নিউজটি আপডেট দেওয়া হয়েছিল 7 এপ্রিলে। তো ভিউয়ার্স, আমি ওই দিনই কিন্তু এই ভিডিওটি রেকর্ড করছি, হয়তো বা আপলোড হতে একটু দেরি হতে পারে। তো ভিউয়ার্স, এটার আলোকে আমি আপনাদের এখন দেখাবো, যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কোনো তথ্য হ্যাক হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে সেটা শনাক্ত করবেন এবং আপনার তথ্য হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে জানবেন। এটার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পর আপনি সার্চ অপশানে এসে লিখবেন হ্যাভ, হ্যাভ আই বিন BEEN বিন PWNED, এই লেখাগুলো লিখবেন এবং কোনো স্পেস ছাড়াই, এরপর .com এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্যাশবোর্ড, এখানে লেখা আছে ইমেইল অর ফোন ইন্টারন্যাশনাল ফরম্যাট। ভিউয়ার্স, যদি আপনার ইমেইল দ্বারা কোনো অ্যাকাউন্ট ওপেন করা থাকে, সেটা হতে পারে আপনার ইউটিউব অ্যাকাউন্ট, হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। যদি ইমেইল দিয়ে খোলা থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ইমেইলটি এখানে বসাবেন। আর যদি আপনার মোবাইল ফোন নাম্বার হয় তাহলে আপনি আপনার মোবাইল ফোন নাম্বারটি ইন্টারন্যাশনাল ফরম্যাটে বসিয়ে এটা চেক করতে পারবেন। ভিউয়ার্স, আমরা প্রথমে চেক করে নেব আমাদের একটি ইমেইল, এরপর আমরা দেখাবো আমাদের মোবাইল দিয়ে অন করা কোনো ফেসবুকটি আমরা কিভাবে চেক করব। ভিউয়ার্স, প্রথমে আমরা চেক করব আমাদের একটি ইমেইল দিয়ে, যে আমাদের সেই ইমেইল দ্বারা যে অ্যাকাউন্টটি খোলা ছিল সেই অ্যাকাউন্টের কোনো তথ্য চুরি হয়েছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব। তো প্রথমে আমি আমার ইমেইলটি বসাচ্ছি, এরপর আমরা নাম্বার বসিয়ে আপনাদেরকে দেখাবো যে ইন্টারন্যাশনাল ফরম্যাটে কীভাবে নাম্বার দিয়ে চেক করবেন। gmail.com। ভিউয়ার্স, আমি আমার ইমেইল নাম্বারটি এখানে বসালাম, এরপর PWNED এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আমি একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাবো কী অবস্থা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমার সামনে সবুজ ব্যাকগ্রাউন্ডের গুড নিউজ, নো ফন্ডস ফাউন্ড এরকম একটি লেখা চলে আসছে। সবুজ ব্যাকগ্রাউন্ড থাকার অর্থ হচ্ছে যে আমার অ্যাকাউন্টের কোনো তথ্য চুরি হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমার অ্যাকাউন্টের কোনো তথ্য হ্যাক হয়ে থাকে তাহলে এই অপশানটিতে বা এই জায়গাটিতে কি লেখা আসবে বা কি কালার থাকবে সেটা আমরা এখন চেক করব। আমরা দেখব আমার অন্য একটি ফেসবুকের তথ্য কিছুটা হারিয়েছে এবং সেটা কিভাবে দেখব আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার জন্য আমি আমার ইমেলটি বসাচ্ছি, এরপর PWNED এই অপশানটিতে আবার ক্লিক করব। এখানটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লাল কালার হয়ে গেল এবং ওহ নো ফাউন্ড, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে যে তথ্যগুলো চুরি হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 41টি ডাটা আমার এখান থেকে হারিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এভাবেই চেক করতে পারবেন। এছাড়াও নিচে আপনারা কি কি তথ্য হারিয়েছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আপনারা এটা থেকে যদি লগ ইন করেন তাহলে কিন্তু আরও অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন।
ভিউয়ার্স, এখন আমরা চেক করব যে আমাদের মোবাইল ফোন দ্বারা কোনো অ্যাকাউন্ট যদি খোলা থাকে সেই অ্যাকাউন্টের কোনো তথ্য চুরি হয়েছে কিনা সেটা কীভাবে চেক করব। ভিউয়ার্স, এটার জন্য আপনাকে ইন্টারন্যাশনাল ফরম্যাট ইউজ করতে হবে। আমাদের বাংলাদেশের ফরম্যাট হচ্ছে +880। এরপর আমাদের নাম্বারটি বসাবো। তো আমি নাম্বারটি বসাচ্ছি। ভিউয়ার্স, আমি আমার মোবাইল নাম্বারটি বসালাম এবং আমি PWAD এই অপশানটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গুড নিউজ, নো পাউন্ডস ফাউন্ড। ভিউয়ার্স, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মোবাইল দিয়ে যে অ্যাকাউন্টটি খোলা ছিল তার কোনো তথ্য চুরি হয়নি। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা আপনারা কীভাবে বুঝবেন। তো ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের প্রতি আহ্বান রইল আপনারা সর্বোচ্চ সিকিউরিটি ব্যবহার করবেন। আপনাদের ইমেইল হোক বা যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে হোক, আপনারা অবশ্যই সর্বোচ্চ সিকিউরিটি ব্যবহার করবেন, সার্বক্ষণিক নিরাপদ থাকবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটির বিষয়। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং নিচের কমেন্ট বক্সে আপনার সুন্দর একটি মতামত লিখে জানাবেন। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।